পুষ্টিগুণ ও স্বাদে ভরপুর কানাই শাকের ভর্তা রেসিপি। এই শাক শুধু সুস্বাদুই না, শরীরের জন্যও দারুণ উপকারী। গরম ভাতের সাথে লাগে একদম অসাধারণ মজা। আজকের ভিডিওতে আমি শেয়ার করব কানাই শাকের ভর্তা কিভাবে সহজে তৈরি করা যায়, আর সঙ্গে জানাবো এর অসাধারণ স্বাস্থ্য উপকারিতা। সব কিছুই থাকবে আজকের ভিডিওতে, তাই ভিডিওটা একদম স্কিপ করো না। পুরোটা দেখলে বুঝতে পারবে কেন এই শাককে অনেকেই বলে ঢোল শাক এবং অনেক উপকারী শাক। অনেকে ঢোল শাক বলে, আবার কানাই শাকও বলে। তো ভিডিওর মাঝখানেও আমি বলে দেব এর উপকারিতাগুলো, তাই পুরোটা দেখতে থাকো। বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি, তোমরা দেখছো এসবি স্যাটিসফাইড লাইফ। বন্ধুরা, এই শাকটা দেখো দুই রকমের হয়, একটা হচ্ছে গোল গোল পাতা আর একটা একটু লম্বা লম্বা পাতা। দুইটাই কিন্তু একদম কানাই শাকই বলে, শুধু ধরনটা একটু আলাদা। আমি প্রথমে তোমাদের গোল গোল পাতার শাকটা কিন্তু দেখিয়েছি, তারপরে লম্বা পাতাটাও দেখালাম। এই শাকগুলো সাধারণত পুকুর পাড়ে বা জমির আলে বেশি দেখা যায়। তাজা সবুজ আর একদম দেশি ঘ্রাণে ভরপুর এই কানাই শাক থেকেই আজকে বানাবো আমাদের পুষ্টিগুণে ভরপুর ভর্তা রেসিপি। তো বন্ধুরা, আমি শাকগুলো তুলে নিলাম। দেখো, আমি আমাদের পুকুর পাড় আর বাড়ির আনাচে থেকেই তুলে নিলাম পরিমাণ মতো শাক। এবার আমি পানি দিয়ে পরিষ্কার করে শাকগুলো ধুয়ে নেব। আমি কিন্তু বন্ধুরা এই শাকগুলো 3 বারের মতো ধুয়ে নিই। 2 থেকে 3 বার ধুয়ে নিই বন্ধুরা। যদিও শাক, তারপর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ যাতে এর মধ্যে কোনো বালি বা ধুলোবালি কিছু না থাকে। তো আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, শাকগুলো ধোয়ার পরে আমি শাকগুলো এইভাবে একটু কুচি করে কেটে নিয়েছি। এদিকে আমি কি লাগবে আমার উপকরণ সেগুলো দেখো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করো না, আমি একদম সহজভাবে বুঝিয়ে দিয়েছি, কোনো অংশ মিস দিও না। আর অবশ্যই এর অজানা উপকারিতাগুলো শিখে যেও আজকের ভিডিওতেই, আমি সব কিছুই শেয়ার করব। দেখো বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কুচি, আর নিয়েছি কাঁচামরিচ কুচি, আর কয়েকটা শুকনো মরিচ কুচি। বন্ধুরা, ঝালের পরিমাণটা তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে দিও। আমার পরিবারের ঝাল সবাই মোটামুটি পছন্দ করে, এজন্য আমি 2 মরিচই ব্যবহার করেছি। তোমরা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারো, শুধু কাঁচামরিচ দিয়েও করতে পারো। আর এখানে একটা জিনিস স্পেশাল নিয়েছি, সেটা হচ্ছে কালো জিরে। বন্ধুরা, যে কোনো ভর্তাতে কালো জিরে দিলে কিন্তু এর পুষ্টিগুণটাও বেড়ে যায়, আবার খেতেও কিন্তু খুব ভালো লাগে, খুব ভালো একটা ফ্লেভার আসে। তো দেখছো, একদম অল্প উপকরণ লাগে এই ভর্তাটা। তো আমি চলে গেলাম একদম চুলার পাড়ে। তো বন্ধুরা, আমি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে এ পর্যায়ে কাঁচা পেঁয়াজ, তারপরে হচ্ছে রসুন কুচি, সব কিছু কিন্তু একে একে দিয়ে দিচ্ছি। তারপরে আমি কাঁচা মরিচ, শুকনো মরিচ সব কিছুই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, আমি সব কিছুই দিলাম এখানে, শুধু কালো জিরেটা কিন্তু আমি এখনই দেইনি। কালো জিরেটা কখন দেব সেটা আমি দেখিয়ে দেব, তবে কালো জিরেটা লাস্টের দিকে দেব বন্ধুরা। কালো জিরে এখনই দেওয়া যাবে না, তাহলে পুরে ভর্তাটা তিতা হয়ে যাবে, তাই এখনই দেওয়া যাবে না। তো আমি পেঁয়াজ মরিচগুলো একটু বাদামি করে ভেজে নিব। কখনো কেউ একসঙ্গে কিন্তু কালো জিরে কোনো ভর্তাতেই দিবে না বন্ধুরা, এটা একটা টিপস মনে করে রেখো। তিতা হয়ে যায়, লাস্টে দিতে হয়, দিয়ে 1 মিনিট জাল করলেই হয়ে যায়। এরপর যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ মরিচ রসুনগুলো বাদামি করে ভেজে নিব। দেখো, বাদামি হয়ে আসছে। এ পর্যায়ে কিন্তু আমি শাকগুলো দিয়ে দিব। দেখো, ধুয়ে রাখা কানাই শাকগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। কালো জিরাটা যখন আমার ভাজা সব কিছু কমপ্লিট হয়ে যাবে, তখন জাস্ট দিয়ে তারপরে নাড়তে হবে, এই জন্য আমি রেখে দিয়েছি। দেখো, আমি ভালো করে পেঁয়াজ রসুন মরিচের সাথে শাকগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি, যাতে শাকের সাথে ভালো করে পেঁয়াজ রসুন সব কিছু ঝালটা মিশে যায়। এই ভর্তাটা বিশ্বাস করো ভীষণ মজা লাগে। তো বন্ধুরা, আমি এই শাক পেঁয়াজ রসুন সব কিছু ভালো করে বাদামি করে ভাজা পর্যন্ত তোমরা অপেক্ষা করো, এখানে ভাজতে থাকি। আর আমি অপরদিকে তোমাদের এখন এই শাকের উপকারিতাগুলো
জানাবো। তো ভিডিওটা স্কিপ করো না, উপকারিতা জানানোর পরে আবার আসবো পরের প্রক্রিয়াতে যে আমি কিভাবে ভর্তাটা বানিয়েছি। তো এখন এই পাতার উপকারিতাগুলো জেনে নাও। উপকারিতাগুলো জানতে জানতে ওদিকে আমার সুন্দর করে শাকগুলো দিয়ে ভালো করে ভাজা হবে। আমি ওদিকে ভেজে নিচ্ছি, তবে মনে রাখবে বাদামি করে ভাজতে হবে। এই কানাই শাকে প্রচুর আয়রন আর ক্যালসিয়াম থাকে, যা রক্ত বাড়াতে এবং হাড় মজবুত রাখতে সাহায্য করে। দ্বিতীয়ত, এতে আছে ভিটামিন এ ও সি, যা ত্বক সুন্দর রাখে আর চোখের দৃষ্টিশক্তি বাড়াতে দারুণ কাজ করে। তাই যাদের চোখে ঝাপসা দেখা বা দুর্বলতা আছে তারা নিয়মিত কানাই শাক খেলে অনেক উপকার পাবেন। তৃতীয়ত, কানাই শাক শরীরের অতিরিক্ত গরম কমায় আর হজম শক্তি উন্নত করে, ফলে শরীর থাকে হালকা আর সতেজ। চতুর্থ, এতে ফাইবার থাকে প্রচুর, যা কোষ্ঠকাঠিন্য দূর করে ও পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। বন্ধুরা, এই কানাই শাক কিন্তু দুই ধরনের, একটা এই যে গোল গোল পাতা, আর একটা দেখিয়েছি সেটা হচ্ছে একটু লম্বাটে পাতা। দুইটাই কিন্তু একই কানাই শাক। তাই বলা যায় কানাই শাক শুধু ভর্তার স্বাদ বাড়ায় না, এটা শরীরের জন্য এক প্রাকৃতিক মতো। তোমরা সুযোগ পেলে অবশ্যই কানাই শাক দিয়ে ভর্তা বানিয়ে দেখো, দেখবে শরীর যেমন ভালো থাকবে, চোখও থাকবে সতেজ আর ঝকমকে। বন্ধুরা, আমি সবসময় আমার চ্যানেলে এমন উপকারী ভিডিও দেওয়ার চেষ্টা করি, রেসিপিগুলো সহ সঙ্গে স্বাস্থ্য উপকারিতাগুলোও আমি শেয়ার করি। তাই যারা মজাদার এবং স্বাস্থ্যকর রেসিপি পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওইদিকে আমার পেঁয়াজ, মরিচ, রসুন সাথে শাকগুলো ভাজা বাদামি করে ভাজা হয়ে গেছে। উপকারিতাগুলো জানলে বন্ধুরা, এখন চলে যাচ্ছি ভর্তার পরের প্রসেসিংয়ে। তো চলো, কারা কারা এই ভর্তাটা অলরেডি খেয়েছো অবশ্যই আমার সাথে কমেন্টে কিন্তু জানাবে। আর যারা এই ভিডিওটা দেখে তোমরা বানানোর উৎসাহ পাচ্ছ তারাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তো বন্ধুরা দেখো, আমার এদিকে সুন্দর করে বাদামি করে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি কালো জিরেগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি জাস্ট 1 মিনিট আবার ভেজে নিব। কালো জিরে 1 মিনিটের বেশি কখনোই ভাজা যাবে না, ভর্তা তিতা হয়ে যাবে। দেখো আমি নেড়েচেড়ে একটু ভেজে নিলাম, নিয়ে আমি চলে আসলাম সোজা শিলপাটায়। দেখো, শিলপাটার ভর্তা কিন্তু সব সময় বেস্ট হয়। আমি বেটে নিচ্ছি। ওয়াও, দেখো কত সুন্দর ভর্তাটার কালার চলে আসছে। কালো জিরে আর কানাই শাকের কম্বিনেশনে ভর্তার রং হয়ে গেছে একদম পারফেক্ট। তোমরা চাইলে কালো জিরে ব্যবহার না করে সবুজ করেও কিন্তু ভর্তাটা খেতে পারো, কিন্তু আমি পছন্দ করি পুষ্টিকর খাবার খেতে, কারণ কালো জিরেও শরীরের জন্য অনেক উপকারী। আমি আজকে দুটো উপকরণ মিশিয়ে ভর্তাটা বানিয়েছি, তাই রং এবং স্বাদ দুটোই একদম চমৎকার হয়েছে। তোমরা চাইলে এই ভর্তা সবুজভাবে বানিয়ে খেতে পারো, কিন্তু আমার আজকের কম্বিনেশনটা সত্যি অসাধারণ আর স্বাদ আর স্বাস্থ্য উভয়ই দিচ্ছে। গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দাও আর মতামত জানাও, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থেকো। আল্লাহ হাফেজ।